ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনারা তো বুঝেই গেছেন থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে কি ফ্রেন্ডস, তাই তো? তা তো বুঝেই যাবেন। কিছুদিন আগে আমরা সপরিবারে গেছিলাম জন্মদিনের এই অনুষ্ঠানটিতে। জন্মদিনের অনুষ্ঠানটি ছিল গোকুল ব্যাংকোয়েটসে। এটি অবস্থিত সাউথ দমদম লেক টাউন মেইন রোডের কাছে। ফ্রেন্ডস, ভিডিওটা তাহলে আপনারা দেখতে থাকুন। আর আমি আর হাজব্যান্ড গান করছিলাম, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। আর এটা কিন্তু আপনাদের সামনে শোনায়নি, কেননা আমার গলার ভয়েসটা তো খুব সুন্দর, তাই জন্যই শোনায়নি। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। একেবারে দেখা হচ্ছে হলে গিয়ে, ব্যাংকোয়েট হলে গিয়ে। গাড়ি থেকে নেমেই দেখতে পেলাম ফ্রেন্ডস, এত সুন্দরভাবে ব্যাংকোয়েটটাকে সাজানো গোছানো হয়েছে। তার মানে বুঝতেই পারছেন যে ভেতরটা আরও কি সুন্দরভাবে সাজানো গোছানো হয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা যাক ভেতরে আমরা প্রবেশ করি। প্রবেশ করলেই দেখতে পাবো ভেতরটা কত সুন্দর। এই দেখুন, বলতে না বলতেই এত সুন্দরভাবে ডেকোরেশনটা করা রয়েছে, মানে কি বলবো। আর খুবই ভালো লাগছে। আর যেদিকে তাকাচ্ছি সেদিকে তো সুন্দর গোছানো, সুন্দর সাজানো, বেশ ভালোই লাগছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, কোনো অনুষ্ঠানে যাব আর খিদে পাবে না, এটা কি কখনো হয় বন্ধুরা বলুন তো? আমার কিন্তু কোনো অনুষ্ঠানে মানে যাওয়ার নাম শুনলেই আমার পেটের মধ্যে কেমন মনে হয় ছুঁচো ডাকতে শুরু করে দেয়। খেতে তো পারি না সেরকম কিছুই, কিন্তু ওই যে এটা একটু টেস্ট করব, ওটা একটু টেস্ট করব, এই আর কি। তো আমার মতন এরকম কারা আছেন ফ্রেন্ডস, অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। তো আমি আগে গিয়ে ভাবছি যে স্টার্টার খেতে শুরু করব। এদিকে তোজোর বায়না বলতে, আমি মাম্মা এটা খাবো না, ওটা খাবো না, আমি খাবো জুস, আমি খাবো কোক। ওর এইগুলোই ভালোবাসে। ঠান্ডা মধ্যে রয়েছে, এসির মধ্যে রয়েছে, তার মধ্যে ওর দরকার এগুলো খাওয়া। কারণ এইসব খেতে দিনে একটাই কারণে, দুদিন আগেই তো আপনারা অনেকেই জানেন আমার অন্য আইডিতে, মানে অন্য চ্যানেলে আপনারা যারা আমার ফ্রেন্ডস রয়েছেন, বন্ধুরা, তো ওর কত বড় শরীর খারাপ গেছে। তো সেই কারণে মানে আমার ভয় লাগে যে আবার যদি এরকম শরীর খারাপ হয়। আর ওর একটুতেই ঠান্ডার ধাঁচ নেই, তাহলেও আইসক্রিম এগুলো খেলে একটু লেগে যায় বাচ্চাদের চট করে। আর বেবিগুলোকে দেখুন, এত সুন্দর করে সেজেছে, পুরো পুতুলের মতন দেখতে লাগছে এক একজনকে। এইটা ছিল পানের স্টল। তো লাস্টে কিন্তু জব্বর করে সুন্দর করে আমি বানিয়ে খেয়েছি এখান থেকে। যাই হোক, তো চলুন বন্ধুরা, তো খাওয়া স্টার্ট করি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন।
স্টার্টার্স খাওয়া দাওয়া করে চলে এলাম একেবারে সেকেন্ড ফ্লোরে, যেখানে আর কি বার্থডে সেলিব্রেশনটা হবে। আর এখানে এসে আমি গিফটটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম, তোজোর বাবাকে বললাম তুমি গিয়ে দিয়ে দাও। ওই যে দেখুন বার্থডে বয় আমাদের। তো বার্থডে বয়কে খুব কিউট দেখতে, খুব কিউট, মানে খুব মিষ্টি একটা বার্থডে বয়। এই যে শুরুও হয়ে গেল কেক কাটিং। তো আপনারা এনজয় করুন, দেখতে থাকুন। আবার কেক কাটিং শেষ হলেই আমরা কিন্তু ডিনারে চলে যাব, কারণ বেশি রাত করা যাবে না, কারণ বেশি রাত করলে পরের দিন আবার তোজোরে স্কুল ছিল। তো সেই কারণে আমরা তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ারই প্ল্যান করছি। কেক কাটিংটা শুরু হয় নিয়ার অ্যাবাউট ওই 10টার দিকে, আর আমরা 10:30টার মধ্যে ডিনারে বসার প্ল্যান করেছি। তো সেই কারণেই এখানে কেক কাটিংটা হয়ে যাওয়ার পরেই আমরা কিন্তু ডিনারে একেবারে সোজা চলে যাব। তার কারণ আপনাদের বললামই যে বেশি লেট করা যাবে না, বেশি লেট করে আমি তোজোকে খাওয়াই না। ওকে মোটামুটি 10টা 10:30টার মধ্যে ওকে ডিনার করাই, আর আমরা মোটামুটি 11টার মধ্যে ডিনার করি। আর এখানে তোজোর বাবার অনেক ফ্রেন্ড ছিল, স্যাররা ছিলেন, তো তাদের সাথেই আর কি কথাবার্তা বলছিলেন। তো আমি বললাম যে চলো তাহলে এবার ডিনারে চলে যাওয়া যাক। আর এক এক করে আমি কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরলাম যে একদিকে ভেজ নন ভেজ রয়েছে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ফ্রেন্ডস। খাওয়া দাওয়া তো শেষ হলো, এবার তো একটু মিষ্টি মুখ করতে হবে। তো মিষ্টি সাধারণত আমি পছন্দ করি না, তবে অনেক ঝাল ঝাল খেয়েছি তো তারপরে মনে হলো না একটু মিষ্টি মুখ করা দরকার। তো সেই কারণে আমি কিন্তু নিয়েছিলাম, এটার নাম ভুলে গেছি আমি। আর তার সাথে নিয়েছিলাম এই যে আইসক্রিম বলছি তোজোর মতন। তোজো আর আমি নিয়েছিলাম চকলেট আইসক্রিম, আর এই দুটো মিষ্টি নিয়েছিলাম। খেয়ে দেন আমরা একটু কথা বলে বসে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর আমি ওয়েট করছিলাম মানে আমাদের গাড়ির জন্য। তো এদিকে তোজো বলছে মাম্মা দালাও আগে যেও না, আমি একটু তোমার ব্যাগটা নিয়ে হেঁটে দেখাবো তোমাকে, তুমি এরকমভাবে হাঁটো। তো দেখুন বন্ধুরা, আমি নাকি এরকমভাবে হাঁটি ব্যাগটা নিয়ে, কি বলবো। যাই হোক, আমাদের গাড়ি চলে আসলো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টসে লিখতে ভুলবেন না। আর নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত আমার এই আইডিতে, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা রইল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো নেক্সট কোনো ব্লগে। তো আজকের মতন টাটা ফ্রেন্ডস, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এবং আমার যদি ভিডিওতে কোনো ভুল কিছু থেকে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। তো আজকের মতন টাটা ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ব্লগে, বাই।